ওর চেহারা আমার চোখের সামনে ভাসতো। যাই হোক, এরকম অনেক মানে আমার ফ্রেন্ডরা অনেক কমপ্লেন দেয় আমাকে যে দোস্ত তুই যেটা করতেছ ভুল, আমি অনেক ছেলের সাথে ওরে দেখছি। ওর শুধু ওই ছেলে না, আরো অনেক ছেলের সাথে ওর মানে রিলেশন আছে বলতেছে এরকম। ওদের দারোয়ান আমাকে কয়েকদিন বলছে, যখন আমি প্রায় ওর বাসার নিচে যাইতাম আসতাম, তো আমি আবার মুরব্বী ছিল নাকি আমি আবার 20 টাকা দিতাম, 30 টাকা দিতাম। আসলে ব্যাপার হচ্ছে কি, আমরা তো পুরান ঢাকার, আমরা অনেক সময় মানুষের সাথে খাতির হয়ে গেলে মনে করি না যে মানে মন থেকে অনেক কিছু করতে ইচ্ছা করে। তোমাদের মধ্যে পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন অনেক তীব্র, এটা অনেক সম্মানের। তো আমি চাচারা মাঝে মাঝে টাকা দিতাম। পরে চাচা একদিন আমাকে বললো যে বাবা আমি একটা কথা বলবো, মনে মনে বলতেছে যে যদি সে ব্যাপারটা উনি জানে তো আমার চাকরি থাকবে না বা কিছু, কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, আমি চাই না আপনার ক্ষতি হোক। তো বাবা একটা কথা কি, আপনি যার জন্য এটা করতেছেন করেন না কখনো, সে ভালো না, আপনি শুধু শুধু করতেছেন। অনেক ছেলে এই বাসায় আসে যায়, আপনার মতো অনেক ছেলে আসে যায়, হয়তো বা দিনে আপনি আসেন, রাতের বেলা অনেকবার আসে যায়, কিন্তু কিছু করার নেই, ম্যাডামের মেয়ে, আমার পারমিশন আছে, আমি ঢুকতে দিই। তো মানে বলতেছে মিডিয়া রিলেটেড ফ্যামিলি, অনেক ছেলে মেয়ে আসতে যেতেই পারে বাসায়, আমাদের তো আসলে ঠেকানোর কোনো এখতিয়ার নাই, ম্যাডামের মেয়ে, ওনাদের বাড়িঘর। তো শোনার পর আসলে খুব খারাপ লাগতো, ফ্রেন্ডদের থেকে শুনলাম খারাপ লাগতো। মানে রাতের বেলা আমি নিজে নিজেই করতাম, অনেক সময় বলতো যে রাতে কথা বলবো না, আমি বুঝতেছি ব্যস্ত আছে। আমার ফ্রেন্ডও আছে যে আমাকে বলতো যে ঠিক আছে প্রমাণের জন্য প্রয়োজনে নাম্বার দিয়ে দেখ, ওরে 2 মিনিটে পটায় দেখাই তোরে। এরকমও হয়েছে যে ফ্রেন্ডে যে কোনো কিছু বলছে, বলার পর পটাইছে, আমার সামনে কথা বলতেছে, অথচ আমি যখন পরে ফোন দিয়েও বলতো যে কই ব্যস্ত, আমার সামনে নাম্বার দিয়েছে, কনভিন্স করে ফেলেছে, তোমার বন্ধু কথা বলতেছে। মানে আমি অনেক জায়গায় শকটা যেতাম, কিভাবে সম্ভব। এইভাবে করে অনেকদিন যাওয়ার পর আমি সব কিছু তো ধরা পড়তাম, আমি ওকে সবসময় যাই বলতাম আমি তো আমি জানি তুমি আজকে এটা করছো এটা করছো। এ তো মেনাকা অবশ্যই ফেল, যে ধরনের তুমি 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 ড্রিলিং করতেছো। ও আসলে অনেকের সাথে কতটুকু করছে জানি না, বাট আমি মনের জন্য বেশি উইক হয়ে গেছিলাম। তো শেষে আমি না পারতেন, একদিন হঠাৎ করে বলি যে দিতে বাদ দাও, আমার আর হইতেছে না তোমার সাথে রিলেশন, মানে সম্ভব না, আমার মনে হয় পসিবল না। আর ও চাচ্ছিল এই জিনিসটা আমার মুখ থেকে একবার শুনতে, যেহেতু আমি এটা বলে দিছি, তারপরে বলছি ঠিক আছে ফাইন, আমিও সম্পর্ক রাখবো না। 1-2 দিন পর না আমি আর পারতেছিলাম ওর ছাড়া থাকতে। তো দেখা গেছে আমি আবার ফোন দিয়ে ওরা কনভিন্স করতাম আমি ভুলে বলে ফেলছি, আমি সরি মাফ করে দাও। ও বলতো না বলে দিছে, আমার আর প্রয়োজন নাই, আমার তোমার আর দরকার নাই। অনেক ওর বাসার সামনে যেতাম রাতের বেলা, ওর বাসার সামনে যা বসে থাকতাম, ওর বাসার দেয়াল ধরে বসে থাকতাম। অনেক রাতের পর রাত আমার অনেক ফ্রেন্ড ওরকে বাইকে করে আমার নিয়ে এসে পড়ছে, তুই পাগল নাকি রাস্তায় এরকম ফকিরের মতো বয়া থাকোস। অনেক মানে এখনো আছে যে ওই কথাগুলো মনে পড়লে আমার ফ্রেন্ডরা বলে, হাসে যে তুই যে পাগল ছিলি। যাই হোক, ওর সাথে আমার অনেক মানে ব্রেকআপ হওয়ার পর দেখা গেছে আমি অনেক চাইছি ওরে, আমি তো আসলে হয় নাই, আর আমি পারি নাই। মনে পড়ে তারপরও, আসলে মনে পড়ছে অনেক, কিন্তু কিছু করার ছিল না। তার অনেক দিন পর দেখা গেছে যে সে বিয়ের ছবি দিল, তার বিয়ে হয়ে গেছে, আমার জানাইলো 2018 17 জানুয়ারি বিয়ে হয়ে যায়। তো তারপর আমাকে জানাইছে যে ওর বিয়ে হয়ে গেছে, ছবি দিছে ভালো একটা ছেলের সাথে। আমিও বলছি ঠিক আছে ভালো থাক, কোনো সমস্যা নেই, ও ভালো থাকলে আমি ভালো, আমার কথা তুমি ভালো আছো তো আমি হ্যাপি আছি, কোনো সমস্যা নেই। আমি সবসময়, মানুষ বলে মানে কেউ যদি তার কারো লাইফে কষ্ট দিয়ে যায় তার জন্য মানুষ দোয়া মানে লাইক ফেসবুকে বাজে কমেন্টস করে, আল্লাহ যেন ওরা ভালো না রাখে, অভিশাপ দেয়। আমি আজ পর্যন্ত কোনো অভিশাপ দেয় না, আমি চাইবো ভালো থাকুক, দরকার আমার চেয়ে বেশি ভালো থাকুক, আমি সবসময় চাইছি, এখন পর্যন্ত আমি দোয়া করি যেন ভালো থাক। আমি রিলেশন জিনিসটারে মানতাম ওই একভাবে যে মানে একটা মন থেকে একটা প্রার্থনা করার প্রয়োজন, হয়তো প্রার্থনাটা আমি ওর জন্য করতাম। আর যে বললাম ওর প্রতি আমার একটা মায়া জন্মায় গেছিলো, আর ও আমাকে যেরকম মায়া করতো ওই মায়াটার না আমি একটা ভিখারি হয়ে গেছিলাম। তো ও চলে যাওয়ার পর অভাবটা খুব বেশি ফিল হইতো যে কে আছে আর কে আমার মায়া করবে, এরকম অনেক কষ্ট ছিল অনেক মনের ভিতরে। তারপর তোর বিয়ের সাথে হয়ে গেছে, আর আমার সাথে তাও যোগাযোগ হয় নাই, আমাকে ব্লক করে দেয় আইডি থেকে, আমিও আর ওকে চেষ্টা করি নাই। তারপর ওর ছবি স্মৃতি এখন আমার কাছে সব কিছু রয়ে গেছে, ওর ফার্স্টে থেকে এখন পর্যন্ত যত স্মৃতি আছে আমার কাছে আছে, সব রেখে দিছে আজও। আমি এরপর রিলেশনে জড়াই নেই, কারণ ব্যাপারটা হচ্ছে কি ওর প্রতি যে জিনিসটা ছিল আমি অন্য কারোর প্রতি আনতে পারি নাই, তবে নিজে ভালো থাকার জন্য অনেক অভিনয় করছি। প্রতিটা মানুষই না একটা পর্যায়ে গুরু চায় কি জানেন, ভালো থাকতে, যে একটু হলে যদি আমি শান্তিতে থাকি, আমি আমার পরিবারের সাথে থাকি, আমার মার সাথে থাকি, ওই জিনিসটা পাইতেছি না, আদরটা। তো তখন একটা মানুষ চায় কোথাও থেকে যদি কেউ আদরটা করতো, কোনো ফ্রেন্ডের মা যদি আমাকে বাসায় বসায় খাওয়াইতে, আমার এত ভালো লাগতো।
মানে খুব ভালো লাগতো আমার কাছে যে সে আন্টি আমার ট্রিট করতেছে, আমার বলতো বাবা তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো, একটু ভালো মতো খাওয়া দাওয়া করো, ভালো মতো চইলো, ওর সাথে থাকো, বাসায় থাকো। আমার কাছে খুব খুব ভালো লাগতো। আমি না আমার বাসা থেকে জিনিসটা পাচ্ছি না, তো খুব ভালো লাগতো আমার কাছে জিনিসটা। মা তো ফ্রেন্ডের মা, কিন্তু আমাকে তো ট্রিট করতেছে, আমার কাছে খুব ভালো লাগতো জিনিসটা। তারপর দেখা গেছে মানে আমার ভিতরে যেরকম অভাবগুলো ছিল, আমার ফ্রেন্ডের যদি ফোন আসতো, বাপ, তোর মতো তার- কষ্টে মানে 94.4